সারা দেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিশ্ব মা দিবস আজ। মায়ের প্রতি সন্তানদের ভালোবাসার বিশেষ দিন পালন হচ্ছে নানা আয়োজনে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর সব বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এবার গড় পাশের হার 83.04, ঢাকা বোর্ডে পাশের হার 89.32%। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই শিক্ষার পেছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। এই সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার প্রতি শৃঙ্খলার পাশাপাশি ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। শুধু সাধাসিধে MA BA পাশ করলেই হবে না, বিশ্ব পরিমণ্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষাই সরকার দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষায় সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, 60 দিনের মধ্যে ফল ঘোষণা সরকার একটা নিয়মের মধ্যে আনতে সক্ষম হয়েছে। সাক্ষরতার হার বর্তমানে 76% বলেও জানান। তবে শিক্ষাক্ষেত্রে ছাত্ররা কেন কমে যাচ্ছে তার কারণ খুঁজে বের করার তাগিদ দেন সরকার প্রধান। আমরা বিনিয়োগ করি। আজকে এই 15 বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি 96 সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে, এবং কারিগরি না, বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল। কারণ বিজ্ঞান বিভাগে কোনো ছাত্রছাত্রী নাই, এটা তো হতে পারে না। সেই জন্যই আমরা এটা করে দিয়েছিলাম তাদেরকে আগ্রহটা বাড়াতে। আর কারিগরি শিক্ষাকে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি, ভোকেশনাল ট্রেনিং যাতে পাই সেই ব্যবস্থা করেছি। বিশ্ব মা দিবস আজ পালন হচ্ছে নানা আয়োজনে। মমতাময়ী মা সন্তানকে গর্ভধারণের পর জন্মদান, লালন পালন ও মানুষ করতে যার ভূমিকা অপরিসীম। কুমিল্লার দেবিদ্বারে সুফিয়া আক্তার হক তেমন একজন রত্নগর্ভা মা, যিনি নির্লস পরিশ্রমের মাধ্যমে 7 সন্তানকে করেছেন সুশিক্ষিত। তাদের সবাই আজ সমাজে প্রতিষ্ঠিত। মা দিবসে মায়ের আনন্দ বেদনার গল্প নিয়াজ মাহমুদকে সাথে নিয়ে শোনাচ্ছেন সৈকত সাদিক। মানে ওনার কথা হলো, ওনার প্রত্যেকটা ছেলে মেয়েকে ফার্স্ট হতে হবে ক্লাসে, এবং উনি নিজেই আমাদেরকে বাসায় পড়িয়েছেন। মা ছোটবেলা থেকে বলতো যে লেখাপড়া ছাড়া আর কোনো উপায় নেই, তো তুমি যত বেশি লেখাপড়া করতে পারবা, শিক্ষিত হবা, তুমি তত বেশি ভালো কিছু করতে পারবা। 7 সন্তানের জননী কুমিল্লার দেবিদ্বারের সুফিয়া আক্তার হক পেশায় একজন গৃহিণী। স্বামীর শিক্ষকতার পাশাপাশি করতেন সাংবাদিকতা। এই দম্পতি সবসময় ভাবতেন সন্তানদের পড়াশোনা করাতে হবে, মানুষের মতো মানুষ গড়তে হবে। এর জন্য তাকে কঠিন লড়াইও করতে হয়েছে। আমার 7টা সন্তান ছিল, রত্ন একটাকে আমার কাছে চাই না কোনোদিন। আম্মা আমাদেরকে 1 টাকা দেয়, আমি দিতেও পারি না। আমি খালি চাইছি আমার 7টা সন্তান মানুষ হোক। আপনার খালুর আমি বলতাম যে আমি আলু ভর্তা ডাল দেখাবো, তো আমার সন্তানরে তুমি ঢাকা কুমিল্লা রেখে পড়াও। তো বউ মেয়েরা এনে ভর্তি করে কুমিল্লা পড়াইয়া এরপরে নিজেই চালাইতো কষ্ট করে। সকালে বাইরে তো সাংবাদিকতা করিয়া এরপরে রাইতে ফিরতো, বাইরে 1 কাপ চাও খায় নাই, ঘরতে একটা রুটি খেয়ে যেত, আবার রাতে ভাত খেত। আর বলতো যেটা আমি খরচ করাম এটা আমার ছেলে মেয়েদের পিছনে খরচ করবো। 4 ছেলে ও 3 মেয়ে, মোট 7 সন্তানের মধ্যে বেশিরভাগ সন্তান BCS পরীক্ষায় পাশ করেছেন। আইনজীবী, পুলিশ, শিক্ষক ও চিকিৎসক সহ নানা পেশার মাধ্যমে সমাজে ভূমিকা রেখে চলেছেন তারা। সন্তানদের কাছে মাই তাদের আদর্শ শিক্ষক। মায়ের প্রতি সন্তানদের কৃতজ্ঞতার শেষ নেই। আমার মা আসলে আমাদের পিছনে ওনার যে অবদান, এটা আসলে এক কথায় বলে ব্যাখ্যা করা যাবে না। কারণ আমি যখন স্কুলে পড়ি, অর্থাৎ যখন থেকে আমার লেখাপড়া হাতে করি, সেটা আমার মার হাতেই কিন্তু হয়। অর্থাৎ বলা যায় যে আমার জীবনের প্রথম শিক্ষকই ছিলেন আমার মা। আম্মা আমার কাছে সবসময় সুপার গার্ল, সুপার ওমেনও আমি বলছি না এই জন্য, কারণ আম্মা সবসময় আমাদের কাছে গার্ল, মানে সেই চিরতরুণী থাকবে। কারণ এরকম মেন্টালিটি আমার মনে হয় এখনও অনেক আমাদের মধ্যে এখনও আছে। সুফিয়া আক্তার জানান, স্বামীর সীমিত আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতেন। তাই ঘরে বসে সেলাইয়ের কাজ, কৃষিকাজ সহ নানাভাবে উপার্জনের মধ্য দিয়েই সন্তানদের তিনি মানুষ করেছেন। নিজে সব কিছু করতাম। ওই যে বড় ছেলে আমার সাথে সাথে
সেলাই, আমি যদি একটু সেলাই বসে থাকছি ও আমার মেশিনটা চালাইছে। আমি দান করছি, দান সিদ্ধ করছি, দান শুকাইছি। আমি খালি ছেলে মেয়েরা কীভাবে মানুষ করব। তার মতে বর্তমান সমাজে টাকার জোর বেশি, পড়াশোনা সহ সবকিছু টাকার মানদণ্ডে বিবেচনা করা হয়। সীমিত আয় কিভাবে কঠিন সময় মোকাবেলা করতে হয় এই বিষয়ে জোর দেওয়া উচিত। আমরা তো সীমিত পয়সা দিয়ে করছি, এর বাচ্চা পয়সার উপরে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।